হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু AT24/7 বেঙ্গলি এসএসসিএন ব্যাংক। যারা যারা এই সেশনে আছো আশা করি আমাকে ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। আর জাস্ট 50 দিন বাকি রয়েছে, তারপরেই কিন্তু IBPS PO প্রিলিমসের এক্সাম। তো এই 50 দিন কি করা উচিত, কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত, আজকের ভিডিওতে সেগুলোই কথা বলবো। কোন পয়েন্টগুলোতে বেশি ফোকাস করা উচিত, কোন জায়গাটাতে আমাদের না হলেও আমরা ছেড়ে দিতে পারি পরীক্ষার হলে, সেগুলোকেই বলবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটার একদম শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। তার আগে বলে রাখছি, যারা যারা মনে করছো যে তোমরা ব্যাংক সংক্রান্ত ইনফরমেশন চাও, ব্যাংক সংক্রান্ত কোনো গ্রুপে জয়েন হতে চাও যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন PDF এগুলো পাবে, তাহলে অবশ্যই ভাবে 7980485400 এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, যাতে কোনো কোয়েরি থাকলে, কোনো প্রশ্ন থাকলে তোমরা এখান থেকে জেনে নিতে পারো। তো প্রথমেই চলে আসছি যে এই যে 50 দিনের যেটা রয়েছে, কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, কোন জিনিসটাতে আমরা ফোকাস করব, কোন জিনিসটাতে আমরা ছেড়ে দেবো। তো প্রথমেই পোস্টপন্ড উইক চ্যাপ্টার, যদি মনে হয় যে এই জিনিসগুলো খুব ডিফিকাল্ট রয়েছে সেগুলোকে আমরা ছেড়ে দিই, এই মুহূর্তে এগুলো করবো না, এখন করার দরকার নেই, ছেড়ে দিচ্ছি, পরে দেখে নেব, এটা মারাত্মক ভুল করবে। এই জিনিসটা জাস্ট করো না। যে যে অধ্যায়গুলো তোমার মনে হচ্ছে একটুখানি প্রবলেম হচ্ছে সেগুলোকে আমাকে টাইম দিতেই হবে। এবং কোনটা বেটার হওয়া করা, সেটা হচ্ছে দ্রুত, মানে যেগুলো দুর্বল সেগুলোকে আরো ফাস্ট কি করে করতে পারি এই কয়েকদিনের মধ্যে এইটার উপর বেশি কনসেন্ট্রেট করো। যেটা তোমার অলরেডি উইক রয়েছে সেটাকে আরো একটু ফাস্ট কি করে আনসার করতে পারবো, আর একটু বেটার কি করে করতে পারবো। যেটা উইকনেস রয়েছে সেটাকে ইমিডিয়েট বেসিসে আমি স্ট্রং এ কি করে পরিবর্তন করতে পারি, প্লিজ এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করো। সেকেন্ড হচ্ছে র্যান্ডম গোল তুমি সেট করছো, আজকে এটা পড়ছো, কালকে সেটা পড়ছো, এখন কম সময় রয়েছে সমস্ত কিছু একসাথে নিয়ে পড়ছো না। এটা প্রপার ওয়েতে ডেলি রুটিন করে নাও, কোনটা কোন সময় পড়ছো প্রত্যেক দিন একটা রুটিন বানিয়ে নাও, সেই রুটিন ওয়াইজ পড়ো। জাস্ট আরবিটারি কোনো কিছু পড়লে সেটা ডেফিনেটলি খুব একটা কাজ করবে না। প্রপার রুটিন বানিয়ে প্রপার ওয়েতে সেটাকে পড়তে হবে এবং সেটাই আলটিমেটলি তোমার কাজ করবে। ওয়াচিং ইউটিউব, মানে ইউটিউবটাকেই তুমি যদি মনে করো যে আমি ইউটিউবে ভিডিওর উপর নির্ভরশীল, সেটাকে দেখেই করব, ডেফিনেটলি কাজ করবে না। তোমার সেলফ স্টাডি যদি না থাকে, সেলফ প্র্যাকটিস, সেলফ স্টাডি যদি না থাকে, তোমার নেট ফল আলটিমেটলি জিরো। কারণ এর আগে আমি আগেও বলেছি, যদি ধরো তুমি কোনো একটা জিনিস প্র্যাকটিস করছো, টিচারের সাথে করছো, তাহলে একটা লেভেল অফ কনফিডেন্স থাকে। যদি সেটা না থাকে না, তাহলে তোমার জিনিসটা পুরোপুরি কম হয়ে যায়, পুরো জিনিসটা ড্রপ হয়ে যায়। তাই তুমি তোমার কনফিডেন্সটা বড় করো, যখন তুমি ইউটিউবে বা কোনো টিচারের সাথে করো, তুমি তোমার কনফিডেন্সটাকে বড় করছো। যখন নিজে করবে সেই বড় করার জায়গা থাকবে না, তাই জন্য নিজে করা উচিত। কারণ পরীক্ষার হলে আলটিমেটলি গিয়ে তোমাকে নিজেই সলভ করতে হবে। এর পরেরটাতে আছি, যদি মনে করো যে না আমি এখন মক দেব না, মকটা আমি এখন না দিয়ে মকটাকে স্কিপ করছি, আমি পরে সেটাকে কিছু চেষ্টা করে দেবো, বা মক দিলেও সেটাকে অ্যানালিসিস করছো না, মক দিচ্ছ বা মক দিচ্ছ না, মক দিলেও সেটাকে অ্যানালিসিস করছো না, বিগেস্ট মিস্টেক। অ্যানালিসিস ছাড়া কোন জায়গাটাতে ভুল হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে পারবে না। আমি বারবার এর আগে যত ভিডিও করেছি সব জায়গায় বলেছি, যদি অ্যানালিসিস না করো, কোন জায়গায় ভুল করছো সেটা বোঝা পসিবল নয়, সেটা বোঝা পসিবল নয়। অ্যানালিসিস আগে করতে হবে, সেটাকে বুঝে নিয়ে তারপর অন্য কিছু যেতে হবে। এবং ইগনোরিং রিভিশন, এটা সাংঘাতিক ভুলের মধ্যে কনসিডার হবে। কেন? তার কারণ হচ্ছে, যদি মনে করো যে আমি তো এটা পারবো, আমার একটা রিভিশন দেওয়ার দরকার নেই, তুমি সেটা যেটুকুনি পারতে তুমি তার থেকে অনেকটা পিছিয়ে যাবে। সেই জায়গাটাকে মাথায় রেখো। রিভিশন যদি না করো, তাহলে যেটুকুনি তুমি পারতে, যে জায়গাটুকু পারতে, তুমি সেই জায়গাটাকে লস করছো, সেই জায়গা থেকে আরো পিছিয়ে যাচ্ছ। রিভিশন দরকার, ডেইলি উইকলি রিভিশন দরকার, মক দেওয়া দরকার, মকটাকে দিয়ে মকটাকে মানে অ্যানালিসিস করা দরকার, কোথায় ভুল করেছো, কেন ভুল হচ্ছে, কোন পোর্শনটা থেকে ভুল হচ্ছে, ডেফিনেটলি এটা কিন্তু করা দরকার। এই যে 50 দিন রয়েছে, এটাকে দুটো ভাগে ভাগ করে নাও। প্রথম দেখো 30 দিন, তারপর এটা আমি 20 দিনে ভাগ করেছি। প্রথম যে 30 দিন রয়েছে, এই 30 দিন মানে চেষ্টা করো ফুল লেন্থ মক না দেওয়ার। প্রথম 30 দিন জাস্ট তোমার কোন জায়গাটা উইক রয়েছে, এখনো যদি ফাউন্ডেশন বিল্ড করতে কিছু বাকি থাকে, তাহলে সেই জায়গাতে কনসেন্ট্রেট করো। কোন কোন জায়গায় তোমার উইক রয়েছে সেটাকে আরো বেটার করা, কনসেপ্টটাকে আরো ক্লিয়ার করা, সেটা দরকার। চাইলে সেকশনাল মক দাও, বাট ফুল লেন্থ মক না। কিন্তু
লাস্ট যে 20 দিন থাকবে সেই দিনে শুধু মক দিতে হবে, স্পিডের ওপর ফোকাস করতে হবে। মানে তুমি একেবারে আগস্টের ফার্স্ট থেকে তোমরা মক দিতে শুরু করো। এখন জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র তোমাকে ফাউন্ডেশন যেটুকু বাকি রয়েছে সেটাকে দেখো। লাস্ট 20 দিন ফুল লেন্থ মক দেবে, ইন্ডিভিজুয়াল মক দেবে, মক অ্যানালাইসিস করবে। এখন এটুকু দরকার। যদি এখন থেকে কেউ প্রিপারেশন শুরু করো তাহলে এই মুহূর্তে উইকনেসটাকে কাটাবার চেষ্টা করো, কোন জায়গাটা ভুল হচ্ছে সেটাকে দেখাবার চেষ্টা করো। প্রথম যে 3 দিন, প্রথম যে 1 মাস 30 দিন, জাস্ট ফাইন্ড আউট ইউর মিস্টেক, কোন জায়গাটা ভুল, কোন জায়গাটা ইউর উইকনেস, তোমার উইকনেস কোথায় রয়েছে। দুর্বল জায়গাগুলোকে চিহ্নিত করো। যেমন ধরো তোমার মনে হচ্ছে তোমার পাজেল সিলক্স প্রচন্ড উইক, টাইম লাগছে, দেখতে পেলে, বুঝতে পারলে। এবার ওই যেটা পাজেল বা সিলক্স তার কনসেপ্টটাকে স্ট্রং করো, কেন হচ্ছে, কিভাবে সলভ করতে হবে, সেই কনসেপ্টটাকে স্ট্রং করো। এবং তারপর 30 দিনের মাথায় যখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার মানে কনসেপ্টটা ঠিক আছে, অ্যাকিউরেসি এবং স্পিডের দিকে ফোকাস করো। তখন গিয়ে তুমি মক দাও, তখন গিয়ে তুমি অ্যাকিউরেসি এবং স্পিডের দিকে ফোকাস করবে। প্রথম যে 30 দিন এই 3টে স্ট্রং পিলার বানিয়ে নাও। কেন ভুল, কোনটা উইক, কি করলে বেটার হবে, আরো বেটার কি করে হবে, ব্যাস এইটুকু। পুরো কনসেপ্টটাই না একটা লুপের মধ্যে চলা উচিত, যেটা আমি আগেও বলেছি। ফার্স্ট হচ্ছে কনসেপ্টটাকে শেখো, টপিক ওয়াইজ প্র্যাকটিস করো, টপিক ওয়াইজ টেস্ট দাও। এবার প্রিভিয়াস এর কোশ্চেন দেখো, কোথায় ভুল হচ্ছে দেখো, রিভিশন করো, অ্যানালিসিস করো, আবার সেই কনসেপ্টে ফিরে যাও। এই রকম করে করো। প্রথমে একটা টপিকটাকে বোঝো কি হচ্ছে, কি প্রশ্ন দিয়েছে, তার টপিকের ওয়াইজ কিছু প্রশ্ন করলে, তার টেস্ট দিলে, টেস্টটাকে দেখে বুঝতে পারলে এই জায়গাগুলো ভুল হয়েছে, সেগুলোর ভুলটাকে অ্যানালিসিস করলে, অ্যানালিসিস করার পর এটাকে আবার দেখলে যে আচ্ছা ভুল হয়েছে, তার মানে এইটা করলে ঠিক হতো, দেখলে, রিভিশন দিলে, আবার সেই টপিকে যাও। এটা একটা লুপের মধ্যে চলা উচিত। এবং বারবার করে বলছি, জাস্ট একবার করে ছেড়ে দেবে এরকম নয়, ওইটাকে বজায় রাখতে হবে। কিভাবে পড়তে পারো, জাস্ট আমি আমার মতো একটা তোমাদের আইডিয়া দিয়েছি, তোমরা নিজেদের মতো করে নিও। ফার্স্টে হচ্ছে সকালবেলা নতুন কনসেপ্ট আয়ত্ত করার জন্য পারফেক্ট টাইম থাকে। যদিও এখন টাইম খুব কম, নতুন জিনিস আয়ত্ত করার টাইমটাই কম, তবু নতুন কনসেপ্ট তোমরা এই সময় আয়ত্ত করতে পারো। দুপুরবেলা একটু হেভি টাইম তোমরা এই সময় টানা প্র্যাকটিস করো কোনো একটা টপিকের। আমি আগেও বলেছিলাম যে 250 থেকে 280টা প্রশ্ন করা উচিত, সেই সময় গিয়ে প্রশ্নগুলো প্র্যাকটিস করো। সন্ধ্যের বেলায় যদি ইউটিউব থাকে বা কোনো টপিক টেস্ট থাকে তাহলে সেই জায়গাতে একটুখানি মন দাও, টপিক টেস্টগুলো করো। রাত্রের বেলা জাস্ট খাতায় লিখে রাখো যে আজকে সারাদিন যা পড়লে তার মধ্যে কোনটা ভুল করলে, কালকে যেন এই ভুলটা না হয়, আগামীকাল থেকে যেন এই ভুলগুলো না হয়, এইটাকে জাস্ট মাথায় রাখতে হবে। প্রত্যেকটা যে টপিক করছো সেখানে কনসেপ্ট, প্র্যাকটিস, টপিক টেস্ট, অ্যাকুরেসি, ডিভিশন, এইগুলো যদি সবকটা জায়গাতে টিক না পড়ে তার মানে তোমার ওই টপিকটা রেডি নয়, এটা মাথায় রেখে দিও। যদি সবকটা টপিক, কনসেপ্ট, প্র্যাকটিস, টপিক টেস্ট, অ্যাকুরেসি, ডিভিশন, সবকটা টপিকে যদি টিক না পড়ে তোমার ওই জায়গাটাতে তোমার এখনো কিছু বাকি রয়েছে, এটাকে খেয়াল রেখো। যদি পাজেল করো সেখানে কনসেপ্ট ক্লিয়ার, প্র্যাকটিস করেছো, টপিক টেস্ট করেছো, বাট অ্যাকুরেসি নেই, তার মানে তো পাজেলের প্রবলেম আছে। প্রবলেমটাকে আইডেন্টিফাই করে সলভ করার চেষ্টা করো, প্রবলেমটাকে আইডেন্টিফাই করে সলভ করো। এবং সেকেন্ড যে ফ্রেজ, মানে লাস্ট 20 ডেজ সেকশনাল মক, কোন পয়েন্টটাতে আমাকে আরো বেশি ফোকাস করতে হচ্ছে, সেকশনাল মক, ফুল লেন্থ মক, একটা থেকে দুটো পার ডে, একটা থেকে দুটো পার ডে ফুল লেন্থ মক। এবং রি-অ্যাটেম্প্ট, যেগুলো কোশ্চেন ভুল করেছো সেগুলোকে আবার প্রশ্ন করো, টাইমার ছাড়াও। নর্মাল যে প্রশ্নগুলো ভুল হয়েছে সে ভুলটাকে তো অ্যানালাইসিস করার সময় দেখতে পাচ্ছ যেটা ভুল হয়েছে, সেটাকে আবার আবার পড়ো, আবার করো, টাইমার দিও না, জাস্ট নর্মাল সলভ করো, যাতে কনসেপ্টটা মাথায় এসে যায়। যতটা তোমার মকের টাইম, মানে তুমি মকের টাইমটা কম নাও, অ্যানালিসিসের টাইমটা বেশি নাও। মক 1 ঘন্টার হচ্ছে, অ্যানালিসিস 90 মিনিট ধরে করো। কেন ভুল করেছো, কোন জায়গাটা একটু বেটার করতে পারতে, কোন জায়গাটাতে আরো একটু বেশি টাইম দিতে পারতে, কোন পার্টটাতে আমি কত টাইম দিলে আমার এই জায়গার টাইমটা ম্যানেজ হতো, কিভাবে করতে পারতে। তুমি 90 মিনিট পর্যন্ত দিতে পারো, মকের টাইমটা কমিয়ে তুমি অ্যানালিসিস টাইমটা বেশি দিতে পারো। কিন্তু প্র্যাকটিস এবং মক তোমাকে করতেই হবে, মক ছাড়া তোমার প্রিপারেশন ইনকমপ্লিট, এটা মাথায় রেখে দিও। মক এই মুহূর্তে করতেই হবে। তো টোটাল যদি বলা হয় ডেলি সার্কেলে পরের ফ্রেজে কি হওয়া উচিত, মক দাও, ডিপ অ্যানালিসিস করো, কোনটা ভুল করেছো সেটাকে নোট করো, আবার রি-অ্যাটেম্প করো, রিভিউ করো,
আবার মক দাও। এটা সেকেন্ড ফেজ, মানে লাস্ট 20 ডেজের কথা বলছি, লাস্ট 20 ডেজের কথা বলছি, শুধু এইটুকু করো, তাহলেই দেখো পুরো জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট 7 ডেজ যদি বলা হয়, চলো লাস্ট 20 ডেজ তো করলাম, লাস্ট 7 ডেজ একদম ফাইনাল কাউন্টডাউন। নতুন কোনো চ্যাপ্টার শিখতে যাও না, এখনো সময় আছে, এখনো কনসেপ্ট করতে পারো। লাস্ট 7 দিনে নতুন কোনো কনসেপ্টে যাবে না, স্পিড বাড়াবে, অ্যাকুরেসি বাড়াবে, কনফিডেন্স অটোমেটিক্যালি বাড়বে। লাস্ট দুদিনে কোনো নতুন স্টাডি, নতুন পড়াশুনো সেম করো না, যেটা পড়েছো সেগুলোকে রিভিশন দাও, যেগুলো শর্টকাট নোট করেছো, যেগুলো ফর্মুলা দেখে রেখেছো, যেভাবে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টগুলোকে জাস্ট চোখ বুলিয়ে যাবে। লাস্ট দুদিনও যে খুব বেশি মক দিতে হবে না, লাস্ট দুদিনের জন্য মক নয়, রিল্যাক্স করো। লাস্ট দুদিন কোনো মক নয়, জাস্ট তোমার নিজের 100% দিয়ে চেষ্টা করো, ডিসিপ্লিন থাকো, তাহলেই কিন্তু সিলেকশন আসবে। এই কয়েকদিনের মধ্যে যদি মনে করো যে একটু রিভিশন দরকার, এখন কোনো কিছুর পুরোটার টাইম নেই, বাট আর রিভিশন দরকার, তার জন্য জয়েন করতে পারো আমাদের এই ব্যাচটাতে। এই ব্যাচটাতে ডিটেলস ক্লাস, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস রয়েছে। এখানে 286 আওয়ার্সের লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, তার সাথে মক টেস্ট রয়েছে। যদি জয়েন করতে চাও, Y268 কোডটা ইউজ করলে এই ব্যাচটা 2405 টাকায় তোমরা 2 বছরের জন্য পেয়ে যাচ্ছ। জয়েন করার আগে অবশ্যই ভাবে 7980485400 এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। এই নাম্বারে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দিও। কোনো ডাউট থাকলে, কোনো কোয়েরি থাকলে, প্রিপারেশনে যদি আমি একটু হেল্প করতে পারি, তাহলে অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।